হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে লইট্টা শুটকির মরিচ ভুনা। এই লইট্টা শুটকির মরিচ ভুনা দিয়ে ভাত খেলে আমার পেট ভরে যায়, কিন্তু মন ভরে না। ইচ্ছা করে খেতেই থাকি। এই লইট্টা শুটকিটা আমার কাছে অনেক ফেভারিট। তো যাই হোক, এখন আমি চলে যাচ্ছি মূল কাজে। এখানে আমি কিছু শুকনো মরিচ গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো, যেন মরিচগুলো সফট হয়। সাথে কিছু লইট্টা শুটকি গরম পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখার পর এটাকে আমি খুব ভালোভাবে ওয়াশ করে নেব। এই পর্যায়ে আমি একটি ব্লেন্ডারের জার নিয়ে নেব। এতে আগে যে ভিজিয়ে রেখেছিলাম মরিচগুলো, সে মরিচগুলো দিয়ে দিব। সাথে 4 থেকে 5টি রসুনের কোয়া দিয়ে দিব অর্ধেকটা পেঁয়াজ, আর অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো এখন ব্লেন্ড করা হয়ে গেছে, এটাকে একপাশে রেখে দিলাম। এবার একটি প্যান নিয়ে নিলাম। এখানে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 1/2 কাপ রসুন, পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখানে আমি 1 চামচ লবণ ইউজ করেছি। এখন একটি টমেটো কিউব করে কেটে এখানে দিয়ে নাড়াচাড়া করে অপেক্ষা করব সফট হওয়া পর্যন্ত। সফট হয়ে আসলে এখানে 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে হালকা পরিমাণে পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন আমি আগে থেকে পেস্ট করে রাখা মরিচের মশলাটা এখানে দিয়ে দিব। এটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। হালকা পরিমাণে পানি দিয়ে দিব কষানোর জন্য। এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। দেখেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, উপরে তেল ভেসে উঠেছে। উপরে তেল ভেসে উঠলে বোঝা যায় যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হলে আমরা এই পর্যায়ে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রাখা লইট্টা শুটকিগুলো দিয়ে নাড়াচাড়া করে দেব। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো শুটকি দিতে পারেন। আমার কাছে খুব পছন্দের শুটকি হচ্ছে লইট্টা শুটকি। আজকে আমি লইট্টা শুটকি ভুনাটাই দেখাবো। এখন আমি কিছুক্ষণ ঢেকে অপেক্ষা করব। এই তো শুটকিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার অল্প পরিমাণে পানি দিয়ে আবার নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢাকা দিয়ে 15 মিনিট অপেক্ষা করব শুটকিটা খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য। এই তো 15 মিনিট রান্না করার পর শুটকিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি কিছু টমেটো কেটে দিয়ে দিব। আপনারা চাইলে এটাকে আরেকটু ঝোলঝোলও রাখতে পারেন। কিছু ধনিয়া পাতা কুচিয়ে আমি এটার উপরে দিয়ে দিলাম ভালো একটা স্মেলের জন্য। এখন আরেকটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও 2 মিনিট রান্না করে নেব। দেখুন শুটকিটা কতটা লোভনীয় দেখাচ্ছে। এভাবে শুটকি ভুনা খেতে খুবই মজা লাগে। আপনাদের যদি আমার এই রান্নাটি খুব ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।